হ্যালো! আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াট আই এট ইন আ ডে। তো সকালের শুরুটাই ছিল ভীষণ হেলদি। ছাতু ছিল আর তার মধ্যে একটু আনহেলদি চিনি ছিল, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তার সাথে ছিল মুড়ি। সেদিন আমি শুধু ছাতু না খেয়ে ভাবলাম একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাই। কিছুদিন আগে মাকে খেতে দেখেছিলাম। তো ওটা দেখেই ইচ্ছে হয়েছিল। আর তারপরেই বাজার থেকে চলে এসছে টাটকা, টাটকা এঁচোড়। তো মাদের যেটা দেখলেই হয়, একটুও কিন্তু সবুর করা যায় না টাটকা, টাটকা জিনিস দেখলে। সেটা কিন্তু সেদিনই হতে হবে। তো যেমন ভাবা তাদের তেমন কাজ। শুরু হয়ে গেছে ইঁচড় কাটাকাটি। আর ইঁচড় কাটাকাটি যখন প্রায় হয়েই আসছে, আ ততক্ষণে কিন্তু মা এদিকে আ আমটাও কেটে নিচ্ছে। কারণ সেদিন হবে আম দিয়ে টক ডালও। তো সেদিনের খাবারে আমি উকি-ঝুঁকি মেরে জানতে পারলাম আ যে আম দিয়ে টক ডাল হবে, হবে ইঁচড় আর তার সাথে হবে কিন্তু পটল ভাজা। সবকটাই ফেভারিট। মানে কোনটা ছেড়ে কোনটাকে বলবো অপছন্দ, বলা সম্ভবই নয়। সবকটা খাবারই ভীষণ পছন্দের। আর দেখো পটল ভাজাগুলো কি সুন্দর, সুন্দর হয়েছে। আর পটল যদি পাকা পটল হয় তাহলে কিন্তু তার মজা আলাদাই হয়। তো সেটাই পটল ভাজা, যেকোনো ভাজাভুজি আমার খুব পছন্দের। আর পটল ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখো এঁচোড়ের জন্য পেঁয়াজও কিন্তু পেস্ট করে নেওয়া হয়েছে। আমি এঁচোড়ের রেসিপিটা তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আর যদি তোমরা পছন্দ করো যে সেটা আমি নিয়ে আসি, তবে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি আরও তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এখানে তারপরেই এসবের মাঝখানে মা আমাকে কেটে দিল পাকা পেঁপে, যেটা আমি আগে একদমই খেতাম না, কিন্তু সেটা অবশ্যই খাওয়া উচিত। তো পাকা পেঁপে খেতে, খেতে আমি আবার যখন রান্নাঘরে উকি-ঝুঁকি মারতে গেলাম যে আর কি আছে না আছে একটু দেখে নিই, দুপুরবেলা ঠিক কী দিয়ে জমিয়ে খাওয়া হবে, তখন দেখি একেবারে ইঁচড় কিন্তু কড়াইয়ে ডুবে গেছে। আর সুন্দর করে তখন অলরেডি দই-টই দিয়ে কষানো চলছে। আর দই দিয়ে কষানোর পর রঙটাও যেমন সুন্দর আসে, তেমন সুন্দর তেলও ছেড়ে আসে। আর এইভাবেই কিন্তু আমাদের এঁচোড় সেদিন রেডি হয়েই গেছিলো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। আর দেখে কিন্তু আর খুব বেশি একটা ওয়েটও করে থাকা যাচ্ছিল না। আর একটু অপেক্ষা না করে কিন্তু আমরা বসে গেলাম লাঞ্চে। তো সেদিনের লাঞ্চে কী আছে তোমরা তো দেখেই নিয়েছো। টক ডাল, রুটি, রুটির সাথে খাওয়ার মতো খাবার থাকলে আমি রুটি খাই। আর টক ডাল দিয়ে আমি একটু ভাতও খাবো। আর এখানে রয়েছে এঁচোড়, খুব পছন্দের। আর তার সাথে রয়েছে কিন্তু একটা ডিম সেদ্ধ। তো সেই দিনের লাঞ্চ কিন্তু একেবারে যাকে বলে জমে ক্ষীর। সবকটা খাবারই ভীষণ পছন্দের। কিন্তু এরপরও দুপুরে এত পছন্দের খাবার খেয়ে উঠতে না উঠতেই ছিল একটা সারপ্রাইজ। এই সারপ্রাইজটা দেয় আমার জেঠু আমাদেরকে। তো সেদিন জেঠু বানাতে বসে এগ ডেভিল। তো নামটাই ডেভিল, অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাই এঞ্জেলের মতো। যারা আলুও পছন্দ করে আর যাদের ডিমও খুব ফেভারিট, তাদের কাছে এটা তো একটা অসাধারণ স্ন্যাক্স। তো দেখতেই পাচ্ছ ভীষণ স্পাইসি একটা এগ ডেভিল তৈরি হতে চলেছে। আর খুব সুন্দর করে এখানে বিকেলবেলা লঙ্কাও ভেজে নেওয়া হয়েছে। সব কিছুই একে, একে রেডি হচ্ছে। সুন্দর করে লঙ্কা, ওদিকে আলু স্ম্যাশ হয়ে গেছে। সেটাও এখানে সমস্ত রকম স্পাইস এবং মশলার সাথে যে পেস্ট করে রাখা হয়েছে সেই সব কিছুর সাথে সুন্দর করে অ্যাড করে কিন্তু বাইন্ডিংও বসে গেছে। তো এখানে আমি তোমাদেরকে বাইন্ডিংয়ের প্রসেসটা একবার দেখাচ্ছি। কি সুন্দর করে জেঠু পুরো ব্যাপারটাকে বাইন্ড করছে। এই প্রসেসটা ঠিক না হলে স্টেপ বাই স্টেপ কিন্তু একদম খুব ভালো করে ঠিক হতে হবে। আদারওয়াইজ পুরো এগ ডেভিলই একেবারে ডেভিলই হয়ে যাবে। এঞ্জেল হওয়ার আর কোনো কিন্তু গল্প থাকবে না। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি তোমরা চাও তো। তো এখানে আমাদের এগ ডেভিল তৈরি হচ্ছে। এখানে ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট স্টেপে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা চারদিক থেকে ভরে আছে। এটা সম্পূর্ণ তোমাদের প্রেফারেন্সের ওপর। তোমরা চাইলে পুরো ব্যাপারটাকে কিন্তু কাঁচা লঙ্কাতেও করতে পারো। শুকনো লঙ্কা ছাড়াও, শুকনো লঙ্কার অবশ্যই একটা আলাদা ফ্লেভার আছে, বাট কাঁচা লঙ্কাও ঠিক আছে যদি তোমাদের প্রবলেম থাকে। এখানে সেকেন্ড স্টেপও কিন্তু একদম ডান। পুরো সমস্ত রকমের বাইন্ডিং কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাস, আর কিসের ওয়েট করা। যতই দুপুরে এত সুন্দর খাবার খেয়ে থাকি না কেন, লোভনীয় যখন আরেকটা খাবার তৈরি হচ্ছে, আর যতক্ষণ এটা তৈরি হয়েছে ততক্ষণে কিন্তু পেটের মধ্যে আবার একবার নাড়াচাড়া পড়েই গেছে। তো আর ওয়েট করার কোনো গল্প নেই। তেল গরম করেই জেঠু এগুলোকে ভাজার জন্য তেলে ছেড়ে দিয়েছে। আমরা বাড়ির সবাই বসে আছি যে কখন একে, একে হবে। আর একে, একে লাইন দিয়ে সবাই মিলে নিতে থাকবো। কারণ সবারটা হতে, হতে কিন্তু আরেকজনেরটা ঠান্ডা হয়ে যাবে। তো মাঝে সাঝে সবাই জানো আমাদের বাড়িতে ভীষণ সাদামাটা রান্না হয়। যেদিন এত সুন্দর স্পাইসি রান্না হচ্ছে, সেদিন কিন্তু আর কোনো মতেই কোনো ছাড়াছাড়ির সিন নেই। সবাই একেবারে অধীর অপেক্ষায় বসে আছি কখন একে, একে সব কমপ্লিট হবে। আর
সবাই মিলে একসাথে মজা করে কিন্তু সেদিন বিকেলে আমরা খাই এগ ডেভিল, যাকে আমরা বলে থাকি ডিমের চপ। আর এরপরেই যতই সুন্দর বিকেলের স্ন্যাক্স খাই, যাই খাই, রাতের ডিনারটাকে কি আর বাদ দেওয়া যায়? তো সেদিন বাদ দেওয়ার কোনো গল্পই নেই, কারণ এঁচোড়টা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে রাতের বেলা, আরও মাখা, মাখা। তো ব্যাস এই ছিল আমার সারাটা দিনের খাওয়া-দাওয়া।